শিশু ধর্ষণের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে। বলাৎকারকে ধর্ষণের অন্তর্ভুক্ত সহ ধর্ষণের সংজ্ঞা সুনির্দিষ্ট করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সংশোধিত আইনে জোরপূর্বক ধর্ষণের মামলার বিচারের সময়ও কমানো হয়েছে। রকুনুজ্জামানের রিপোর্ট। দেশব্যাপী ধর্ষণ, নারীদের পোশাক, চলাফেরা নিয়ে মোরাল পুলিশিং সহ সর্বোপরি নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সংশোধন করা হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইন। সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন সংশোধনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংশোধনীর বিস্তারিত নিয়ে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংশোধিত আইনে বলাৎকারকে ধর্ষণ হিসেবে দেখানো সহ ধর্ষণের সংজ্ঞার ব্যাপ্তি বাড়ানো হয়েছে। ধর্ষণের মামলার ডেফিনেশন পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক না, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। এছাড়া ধর্ষণের সংজ্ঞাটাকে ওয়াইড করা হয়েছে, বলাৎকারকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। শুধুমাত্র প্রকৃত পেনিট্রেশন না, যদি অন্য কোনো বস্তু ব্যবহার করা হয় বা আপনার বায়ুপথে বা যে কোনোভাবে যদি ধর্ষণ করা হয়, সেটাও আমরা ধর্ষণের শাস্তির আওতায় আনছি। এটা আপনারা যে কোনো ফর্মে যদি ধর্ষণ হয়, এটা আমরা ওয়াইড করে দিচ্ছি। ধর্ষণের বিচারের ক্ষেত্রে ডিএনএ রিপোর্টের বাধ্যবাধকতা শিথিল, বিচারের সময় কমানো সহ বিচারকে আরও সহজ করা হয়েছে সংশোধিত আইনে। সম্মতি নিয়ে, প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার, সেটা একটা আলাদা অপরাধ। আর হচ্ছে সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ধর্ষণের ঘটনাগুলার আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দিলে সংশোধিত আইনে বিচারক স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার বিধানও রাখা হয়েছে নতুন আইনে। সরকার মাজার ভাঙার বিরুদ্ধে রিঅ্যাক্টিভ অবস্থানে ছিল, গ্রেফতার হয়েছে, দোষী ব্যক্তিদেরকে আইনের মুখোমুখি করা হচ্ছে। কিন্তু এখন সরকার সকলের উদ্দেশ্যে সতর্ক করে দিয়ে বলতে চায় যে এই মাজার ভাঙার ব্যাপার সরকার আর কোনোভাবেই গ্রহণ করবে না। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।